এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিচ্ছু বলার নাই ঐশী, কিচ্ছু বলার নাই। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। সব দোষ আমার? তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। সিচুয়েশনটা তুমি এমন করছো নির্জন, আর লেম তো তোমার লাগবেই। তোমার তো এখন আমারও লেম লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কাউরে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? হ্যাঁ, কি মিন করতেছো? এগুলো না আমার সহ্য হয় না ঐশী, আমার সহ্য হয় না এগুলা। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করবো। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। নিজের যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এইটা? থাক না নির্জন, বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি ইচ্ছা করে করতেছো এসব, তুমি করো, আমার কোনো প্রবলেম নাই। তো তুমি আমারে কি করতে বলতেছো? কি করবো আমি? ছোটবেলা থেকে যেটা প্যাশন ওইটাই ফলো করার ট্রাই করতেছি। ফিল্ম মেকিং ভালো লাগে করতেছি। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য, তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সবকিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করব? আমি না না আমি আমি কি করব? তুমি আমারে বলো আমি কি করব? তারপর আমি কি করব? তোমাকে এসব বললে তোমার হাজারটা এক্সকিউজ রেডি থাকে। তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি? আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? থাক, আমার জন্য তোমার কিছু করতে হবে না। আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ঐশী আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো-আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? ও আচ্ছা, শুধুই কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছো, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। তুমি পড়াশোনা ছেড়ে দিছো, রাস্তায় রাস্তায় ভিডিও বানাও, এটা কোনো লাইফ? আমি আমার ফ্যামিলিকে কি বলবো? স্ট্রেইট বলো না কি বলতে চাও। স্ট্রেটই বলতেছি, যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এই করতে আসলি তুই? আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26,000 করছে। শুটে যাবি কবে? চ্যানেল তো কতদিন ধরে বই রয়েছে। আর পোলা বানো বেটা বলতেছে নিজন ভাইকে, তোর কোনো খোঁজ খবরই নাই। কিরে কি হয়েছে তোর? এদিকে তো হয়েছে কি বলতো? কি বলবো আমি বল? আমার আমার মাথা কাজ করতেছে না, আমার সবকিছু আবুল তাবুল হয়ে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না তোর সাথে। আরে ভাই ওইটা কি বলবি তো? ওর সাথে কিছু হয়েছে? ওর সাথে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। এই দুনিয়াটা এত কমপ্লিকেটেড কেন বলতো? আর শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট করি। আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেইন দেবো। আর এমন এমন কথা বলে না, আমি নিতে পারি না, কাউরে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছিস না, আমি তোরা বুঝাইতেও পারবো। মাথার ভিতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করবো? I'm lost bro, I'm fucking lost. ওইসব কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, তোর রাতে ফোন। কি রে ভাই, এই জায়গায় কি তো? আর এমনি কেমনে কি হয়ে যেত দিন দিন? না তোরে কল করলে পাই, না অনলাইনে পাই। আমি কি করি কিছু বুঝি না। আর তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর। আমার দিয়ে আর হবে না রে, আমি আর পারতেছি না। আর কত দূর বল? আরে ভাই তোর ছাড়া আমরা কি করবো? আর তোর সাথে ওর এত সমস্যা কি? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল? তুই বল, তুই তো আমার চিনোস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে।
তুই এক কাজ কর, তুই ঐশীকে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আছো। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি কথা এগুলা? তোরা ছাড়া আমি কই যাবো? চল তোর বাসায় দিয়েছি। ঐশী, হ্যাঁ বলো, কেমন আছো? যেমন রাখছো তুমি? আমি ভালো নাই ঐশী। আমি এই কদিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না, বিশ্বাস করো। আমি ভালো নাই। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে বলছো, আমি আর থাকতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার কি অবস্থা আমি মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি। তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না, আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। ওই যে সব কিছু আগের মতো করে ফেলা যায় না, ঠিক আগের মতো। আমি কথা দিতেছি, তুমি যা বলবো সেটাই হবে, বিশ্বাস করো। আমি থাকতে পারতেছি না এভাবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই? তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার সাথে থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে, যাও যাও আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারলাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু, আম্মু কল দিছে বাসা থেকে। তো পিক করো। আর তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, তুমি না আজকে যাও, হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। আচ্ছা যাচ্ছি আমি, ঠিক আছে। তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানাও কিন্তু, ঠিক আছে। কল দিবা, কল দিবা কিন্তু। বাই। ও আমার সাথে থাকলে এনাফ। এই যা, ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি। কিন্তু আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই। কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতাম ওর সাথে, ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, তুমি কি কিছুই বলবা না? কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। তখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে। তারে বিশ্বাস করবো আমি? এটা তো আমি আমার ভাই ভাবতাম। কি যেন বললা, সময়ের কথা বলতেছি। আমি সময় দিতাম না তাই ওর সাথে। কি বলবো আমি, কি বলবো, কারে বলবো আমি? আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে, মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। আর যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি, আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এট ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। সো যেটা রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওটা নিয়ে কথা বলতে এসো না। কোনোদিনও আমাকে মাফ করতে পারবো না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? নির্জন, আমি তোমার সব কথা শুনবো, সবকিছু কি আগের মতো করা যায় না? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি? সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না।